পাড়িয়াত হয়ে প্রাসাদোপম বাড়ি কার? আজব দাবি করছেন কামারহাটির পুরপ্রধান। অন্যের জমিতে বাড়ি করেছেন তৃণমূল কর্মী জয়ন্ত সিং। কে বাড়ি তৈরি করেছে জানেই না পুরসভা, দাবি করছেন গোপাল সাহা। প্রাসাদ প্রবণ বাড়ি হচ্ছে, সেটা মানে অজান্তে হচ্ছে পুরসভা। আপনাদের কাছে বারবারই বলেছিলাম, কোনো পৌরসভার এই ইনফ্রাস্ট্রাকচার নেই যে কোথায় অবৈধ বাড়ি হচ্ছে সেখানে ইনফ্রাস্ট্রাকচারটা আছে। যারা প্ল্যান নিয়ে বাড়ি করে সেখানে একটা দেখাশোনার একটা ব্যবস্থা আছে যে বাড়িটা ঠিক করে হচ্ছে কিনা। আর নয়তো সাধারণ মানুষ, পাড়ার মানুষ, তারা যদি আমাদের ইনফরমেশন না দেয় আমরা করতে পারি না। আজকে যেটা জৈনের বাড়ি বলছেন ওটা জৈনের বাড়ি নয়। তাহলে আপনাদের কি বলবো, এই প্রচারের মাধ্যমে গিয়ে দেখছি ওটা কার বাড়ি? ওটা দিলীপ মুখার্জি বাড়ি, মানে দ্যাট মিনস তার জমিটা দিলীপ মুখার্জি। বাড়িটা কে তৈরি করেছে? বাড়িটা দেখেছি কি করে জানবো? বাড়িটা যেখানে জায়গাটা সেটা এত, সেখান থেকে আমরা বার করেছি তার দাগ নাম্বার দেখে যে বাড়িটা। সেটা তো দিলীপ বাবু করেননি। আরে সেটা তো অন্য ব্যাপার, কে করেননি? আমি তো যার জমির মালিক তিনি কেন আমাদেরকে জানালেন না? আমার এটাই অভাগ যে আমার জমিতে অন্য লোক বাড়ি করে যাচ্ছে, আমি তাকে বললাম না পৌরসভাকে যে বেআইনি হচ্ছে রুকুন, তারা তো করেনি। আপনি জানতেনই না গোটা বিষয়? জানতামই না, জানলাম তো আমাদের আপনাদের মাধ্যমে যে একটা বেআইনি হয়েছে, তারপরে খোঁজ দিয়ে তো দেখলাম এটাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সজলবাবু, কামারহাটি পুরসভার পুরপ্রধান তিনি আজব সাফাই দিয়ে বলছেন যে দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির জমিতে জয়ন্ত সিং ওই অট্টালিকা তৈরি করেছেন, কিন্তু কে তৈরি করেছেন সেটা তারা জানেন না। স্থানীয়রা কেউ কোনো অভিযোগ করেননি, এমনকি দিলীপ মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি যার জমিতে বাড়িটা তৈরি হয়েছে তিনিও কোনো অভিযোগ করেননি। না, সেটা কেউ অভিযোগ না করতে পারে। অভিযোগ না করার পেছনে ধরুন অনেক কারণ থাকে। এই যে জেসিবি যে মহিলাকে মারধর করলো, সে জেসিবির বিরুদ্ধে অভিযোগ করেনি, বরঞ্চ যে তার ভিডিও ভাইরাল করলো মোহাম্মদ সেলিম আর আপনার এর নামে অমিত মালব্য, যে দুজনকেও চেনেও না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অভিযোগ করলো। অতএব অভিযোগ ব্যাপারটা অন্যরকম। আমি আপনাকে বলি, হ্যাঁ, এই কদিন আগে আপনাদের চ্যানেলেই দেখছিলাম যে 18-20 জন লোক সরকারি হসপিটালে চানি কাটাতে গিয়ে অন্ধ হয়ে গেছে। আমি ভাবছি এই গোপাল বাবু, মানে ওখানকার কামারহাটির চেয়ারম্যান, তিনিও কি সেই দলে ছিলেন এই 20 জনের ভেতরে? হতে পারে কারোর জমি, হ্যাঁ, কেউ বাড়ি করছে, একটা আনঅথরাইজ প্রাসাদের মতন বাড়ি উঠে দাঁড়িয়ে গেল, আর চেয়ারম্যান নেকা চৈতন্য থেকে বলতে থাকলো আমি কিছুই জানি না। মমতা ব্যানার্জি হয়ে গেছে। মমতা ব্যানার্জি ববি হাকিম কি বলেছে জানে না, পার্থর খাটের তলায় কত টাকা সেটা জানে না, খাটের ওপরে কে শুয়ে আছে অর্পিতা সেটা জানে না, হ্যাঁ, ও কিছুই জানে না। সেরকম এই চেয়ারম্যান, এই কি নাম, গোপাল বলেছে আমি ছোট্ট গোপাল, মানে গোপাল বড় সুবোধ বালক। সেই গোপাল সে জানে না যে চেয়ারম্যান অত বড় একটা বাড়ি এক আনঅথরাইজ। আরে জানবে মানে একটা ইট দোকান থেকে বেরোলে ইটটা বাড়িতে পৌঁছানোর আগে চেয়ারম্যানের লোক পৌঁছে যায়। হ্যাঁ, আপনি জানলা দরজা খোলার আগে একটা হাত ঢুকে যায়, আপনি হাতে কিছু গুঁজে দেবেন, আবার হাত চলে যাবে, এবার বেআইনি কাজ করবেন। এটা সম্ভব? মানে কোনো পাগলেও বিশ্বাস করবে কথা? হ্যাঁ, এই সমস্ত কথা বলে আরো নিজেকে সমাজের বুকে নিচে নামাচ্ছেন, লোক আতাচ্ছেন। তার থেকে বলুন মদনদার চাপে করেছি, সৌগতদার ভালোবাসায় করেছি, তাও লোকে মেনে নেবে। ধন্যবাদ সজলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।